এবার মদিনাতুর রাসূল বলেন, এর ইহুদিরা যদি সম্মানের জন্য হয়, যদি শুকরিয়া তানিয়ে হয়, তাহলে এর সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সবচেয়ে বেশি হকদার, সবচেয়ে বেশি উপযুক্ত হলাম আমরা। কেন? তোমরা হলা ইহুদি আর আমরা হলাম মুমিন। তোমরা হলা ইহুদি, তোমাদের কোনো ধর্ম নাই, তোমাদের কোনো জান্নাত নাই, তোমাদের কোনো কোরআন নাই। আমরা আল্লাহর পয়গম্বর নবী বলেন, আমি মদিনাতুর রাসূল হলাম এই শুকরিয়ার জন্য সর্বপ্রথম অধিক যোগ্য। মদিনাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদেরকে জিজ্ঞেস করলেন, এরে ইহুদিরা, তোমরা এই আশুরার সময় কেন রোজা রাখো? ইহুদিরা জবাব দেয়, এরে আল্লাহর রাসূল, আমরা 10 মুহররম রোজা এমনিতে রাখি না, 10 মুহররমের রোজা রাখার ভিন্ন কোনো কারণ আছে। আল্লাহর নবী যখন জানতে চাইলেন কি কারণ, ইহুদিরা জবাব দেয়, পয়গম্বর মূসা আলাইহিস সালাম ফেরাউনের হাত থেকে এই দিন আমার আল্লাহ পয়গম্বর মূসাকে ফেরাউনের হাত থেকে বাঁচিয়েছিলেন। ইহুদিরা জবাব দিচ্ছেন, পয়গম্বর মূসা আলাইহিস সালামকে এই 10 মুহররম আশুরার দিনে, 10 মুহররম আশুরার সময় মূসা আলাইহিস সালাম ও বনি ইসরাইলকে ফেরাউনের হাত থেকে বাঁচিয়েছিলেন। এই জন্য শুকরিয়া তান আমরা ইহুদিরা 10 মুহররম আসলে আমরা একটা করে রোজা রাখি। এবার মদিনাতুর রাসূল বলেন, এর ইহুদিরা যদি সম্মানের জন্য হয়, যদি শুকরিয়া তানিয়ে হয়, তাহলে এর সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সবচেয়ে বেশি হকদার, সবচেয়ে বেশি উপযুক্ত হলাম আমরা। কেন? তোমরা হলা ইহুদি আর আমরা হলাম মুমিন। তোমরা হলা ইহুদি, তোমাদের কোনো ধর্ম নাই, তোমাদের কোনো জান্নাত নাই, তোমাদের কোনো কোরআন নাই। আমরা আল্লাহর পয়গম্বর নবী বলেন, আমি মদিনাতুর রাসূল হলাম এই শুকরিয়ার জন্য সর্বপ্রথম অধিক যোগ্য। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে ডাক দিলেন, এরে সাহাবায়ে কেরাম, ইহুদিরা যদি এই মূসা নবীর ফেরাউন স্বৈরাচার ফেরাউন থেকে যেহেতু বাঁচানোর কারণে শুকরিয়া তান একটি রোজা রাখে, তা আমরা মুসলমান হিসেবে এই দিনে আমাদের রোজা আরো দ্বিগুণ পরিমাণে রাখা দরকার। এবার মদিনাতুর রাসূল বললেন, এরে সাহাবায়ে কেরাম, ইহুদিরা রোজা রাখে একটা, আশুরা এরা একটা করে রোজা রাখে সম্মানের জন্য, শুকরিয়ার জন্য। আমি নবী সহ আমি নবী রোজা রাখবো, তোমরাও রোজা রাখবা, কিন্তু একটা রোজা রাখা যাবে না। তুমি এবং আমরা সকলে মিলে হয়তো 9 মুহররম আর না হয় 11 মুহররম সহকারে, হয়তো 9 এবং 10 আর না হয় 10 এবং 11, দুইটা রোজা রাখবো। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে অসংখ্য শুকর ও সুজুদ, যে মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত মহাব্বত ও ভালোবেসে আজকে পবিত্র জুমার দিনে জুমার নামাজ আদায়ের জন্য আমাদেরকে জুমার ঘরে একত্রিত করেছেন। নিয়ামতের শুকর আদায়ার্থে মুসলমান হিসেবে ঈমানের আওয়াজকে উঁচু করে উচ্চ কণ্ঠে সকলে কালিমাতুশ শুকর উচ্চারণ করে পড়ি আলহামদুলিল্লাহ। যে রব আমাদেরকে আজকে জুমার নামাজ আদায়ের জন্য এই মসজিদে আসার তৌফিক দিয়েছেন, যে রব আমাদেরকে সুস্থ করে এখনো পর্যন্ত জীবিত রেখেছেন, যে রব আমাদেরকে অত্যন্ত ভালোবেসে আমাদেরকে একটি পবিত্র মাস উপহার দিয়েছেন, যিনি আমাদেরকে পবিত্র মাস উপহার দিয়ে ক্ষান্ত হননি, আমাদেরকে একটি পবিত্র দিনও দান করেছেন, যিনি আমাদেরকে আখিরুজ জামান মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হিসেবেও দুনিয়াতে সম্মানিত করেছেন। সেই রবের নাম, সেই রবের
শুকরিয়াতান আবারও আমরা কালিমাতুশ শুকর উচ্চারণ করে পড়ি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আমরা আজ এমন একটি মাসে উপনীত হয়েছি, এমনই এক মাস যেই মাস সম্পর্কে আল্লাহ রাব্বুল আলামিন তিনি নিজে বলতেছেন এই মাসটা হলো আমি আল্লাহর মাস। যেই মাস সম্পর্কে আল্লাহ বলেন বাকি 11টা মাস আমি আল্লাহ অন্যান্য ফায়দার জন্য দিয়ে থাকি, কিন্তু একটি মাস যে মাসকে আমি আল্লাহ আমার জন্য নির্ধারিত করে রেখেছি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, আফদালুস সিয়াম বা'দা রমাদান শাহরুল্লাহিল মুহাররম। রমজানের পরে সর্বশ্রেষ্ঠ, রমজানের রোজার পরে সবচেয়ে দামি যে মাস, ওই মাসটা হচ্ছে শাহরুল্লাহিল মুহাররম, আল্লাহর মাস। অর্থাৎ মুহাররম এটা হলো আল্লাহর মাস, শাহরুল্লাহিল মুহাররম। অন্যান্য মাসের গুণাগুণ, অন্যান্য মাসের ফজিলত, গুরুত্ব যেই পরিমাণ, তার থেকে একটু ভিন্ন গুরুত্ব হচ্ছে এই মুহাররমের। আল্লাহ রাব্বুল আলামিন এই মুহাররমকে কেন এত তাৎপর্যপূর্ণ করেছেন, গুরুত্বপূর্ণ করেছেন, এর পিছনেও বিভিন্ন কিছু কারণ আছে। আমি গত কিছুদিন আগে বলেছিলাম, দামি জিনিসের সাথে যদি কোনো দামি জিনিস লাগে, স্পর্শ করে, তাহলে ওই দামি জিনিসটার সাথে স্পর্শ লাগার কারণে যেটার সাথে লেগেছে সেটাও কি হয়, দামি হয়ে যায়। দামির সহবতে থাকলেই দামি হওয়া যায়। এই জন্য এই মুহাররম মাস, আল্লাহর মাস, একটি বড় দামি মাস। কেন? আমরা জানবো আগে হিজরি সন, এই মুহাররম মাস, এটার উৎপত্তি কোথায়। আমাদের সমাজে যেমন বাংলা, ইংরেজি, বিভিন্ন রাওয়ায়াত, তারিখ, সময়কাল নির্ধারিত, এমন একটা সময় ছিল যে সময়টায় আরবি কোনো গণনা ছিল না। তো আরবি গণনাটা কোথা থেকে শুরু হয়েছে আর হিজরি সনটাই বা কোথা থেকে এসেছে? আমরা জানি সকলেই এই মুহাররম মাস, হিজরি সন, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যেদিন নাকি মক্কা থেকে মদিনার জমিনে আগমন করেছিলেন, যেই দিন তিনি মক্কা ছেড়ে মদিনায় আগমন করেন, সেই দিনটাকে অপেক্ষা করে সাহাবায়ে কেরাম আজমাইন তিনারা হিজরি সন হিসেবে আরবি মাসের প্রথম মাস এবং প্রথম তারিখ হিসেবে নির্ধারিত করেছিলেন। সেই থেকে আমাদের মাঝে আরবি মাসগুলো ধারাবাহিক একের পর এক প্রায় 12টা মাস উপনীত। তো মুহাররম, এটার আবিধানিক সাধারণত দুইটা অর্থ। একটি অর্থ হলো নিষিদ্ধ, অপর আরেকটি অর্থ হলো সম্মানিত। কয়টা অর্থ? দুইটা অর্থ। একটা অর্থ হলো সম্মানিত, আর একটা অর্থ নিষিদ্ধ। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে বসবাস করেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে বসবাস করেন, কিন্তু কাফের, মুনাফিক, বেঈমান, পদ্দলিক, আহাম্মকদের কারণে নবীজিকে এই মক্কার জমিন, আপন ভূমিষ্ঠ জন্মভূমি ছেড়ে মদিনায় চলে যেতে হয়েছিল। কেন? তিনি একজন ধর্ম প্রচারক। তিনি মক্কার মধ্যে বসে বসে বিভিন্ন জায়গায় ঘুরে ঘুরে দ্বীনের দাওয়াত দেয়, ইসলামের দাওয়াত দেয়, কোরআনের দাওয়াত দেয়। এটা কাফের, বেঈমান, মুনাফিক এদের সহ্য হয়নি।
এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা থেকে বিতাড়িত করতে তারা বাধ্য হলেন। একটাই অপরাধ, কোরআনের আওয়াজ, কোরআনের দাওয়াত, ইসলামের দাওয়াত মক্কার জমিনে দেওয়া যাবে না। এই অপরাধের কারণেই মুহাম্মদ যেহেতু মক্কার জমিনে দ্বীনের দাওয়াত দেয়, এই জন্য তাকে মক্কায় রাখা যাবে না, তাকে বিদায় করে দেওয়া হলো মদিনা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমার বন্ধু তিনি তো বড় মেহেরবান, তিনি বড় দামি। আমি আমার বন্ধুকে যে বিদায় করা হয়েছে, মক্কা থেকে মদিনায় প্রবর্তন করা হলো, এটাকে স্মরণীয় রাখার জন্য আমি এমন একটা কায়দা, এমন একটা রেসালাত, এমন একটা নিয়ম, আমি প্রথা জারি করব, যেই মাসটা, যেই নিয়ম, যেই প্রথাটা যখন সামনে আসবে তখনই আমার বন্ধু মুহাম্মদের কথা স্মরণ পড়ে যাবে। তা আল্লাহ তাআলা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অর্ডার দিলেন, নির্দেশ দিলেন যে আপনি আপনার রক্ষার জন্য আপনি মদিনায় চলে যান, হিজরত করে মদিনায় চলে যান। তো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা ছেড়ে মদিনায় চলে গেলেন এবং এটাকে কেন্দ্র করেই মূলত এই মুহররমের প্রবর্তন করা হয়। নবীজি যেই দিন মক্কা ছেড়ে মদিনায় গেলেন সেই দিন থেকে আমাদের আরবি মাসের গণনা শুরু হয়ে গেছে। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হিজরতটা একটি অবিস্মরণীয়, অবিকল্পনীয় এবং একটি স্মরণীয় ঘটনার মতো একটি ঘটনা। তো মক্কার জমিন ছেড়ে মদিনায় তিনি গেলেন, মক্কার অত্যাচারে অতিষ্ঠিত হয়ে, কাফের বেঈমান মুনাফিকদের অত্যাচারে অতিষ্ঠিত হয়ে তিনি মদিনায় চলে গেলেন। তো মদিনায় যেয়ে কি ওনার লস হয়েছে না লাভ হয়েছে একটু জানি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কার জমিনে শুধুমাত্র একজন ধর্ম প্রচারক, ইসলামের প্রচারক, ধর্মীয় প্রচারক হিসেবে তিনি পরিচিত ছিলেন। শুধুমাত্র তিনি ধর্ম প্রচারক, আর কোনো উপাধি নাই, একটাই উপাধি, তিনি ধর্ম প্রচারক, ইসলাম প্রচারক। এজন্য মক্কার কাফের বেঈমান মুনাফিকগুলো তাকে জমিনে থাকতে দেবে না, এই জন্য তাকে হিজরত করে মদিনায় চলে যেতে হয়েছে। মদিনা আসার সাথে সাথে মদিনাওয়ালা মানুষ যারা অসংখ্য বছর অপেক্ষায় ছিল, রহমতের নবী আমাদের জমিনে আসবে, মদিনাওয়ালা নবী মদিনায় আসবে, মদিনার ভূমিটা, মদিনার জমিনটা পবিত্র হবে, আমরা নবীর ওরসে, আমরা নবীর স্পর্শে দামি হব, এই অপেক্ষায় যারা অপেক্ষিত ছিলেন তারা কি করেছিলেন, নবী যখন দুনিয়ার মক্কা ছেড়ে মদিনায় আসবেন সাথে সাথে তাকে ডেকে রহমতে আলমকে মদিনা শহরের রাষ্ট্রনায়ক হিসেবে ভূমিষ্ঠ করে দিলেন। ধর্ম প্রচারকের উপাধি নিয়ে মদিনায় আসলেন, আর মদিনায় আসার সাথে সাথে তাকে কি করা হলো, ধর্ম প্রচারক থেকে সম্মানে সম্মানিত করে রাষ্ট্রের প্রধান হিসেবে ঘোষিত করা হলো। সমাজ সংস্কারক হিসেবে মদিনায় তিনি খ্যাতি লাভ করলেন। তাহলে মক্কা থেকে মক্কার বেঈমান মুনাফিক কাফেরদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে নবী মদিনায় যাওয়াতে লাভ হয়েছে না লস হয়েছে? লাভ হলো না ক্ষতি হলো? একদিকে তিনি লাভই করেছেন। মক্কার জমিনে 13টা বছর পর্যন্ত মক্কার কাফের বেঈমান মুনাফিকদেরকে দ্বীনের দাওয়াত দিয়ে যতটুকু না ইসলামের প্রচার প্রসার করতে পেরেছেন, মদিনার মাত্র তো 10 বছর ইসলামের দাওয়াত দিয়ে তার চেয়ে দ্বিগুণ পরিমাণ ইসলাম মদিনায় ছড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ পড়েন। মক্কা 13 বছরে যতটুকু ইসলাম প্রচার হয়নি, মদিনায় 10 বছরে তার থেকে দ্বিগুণ পরিমাণে হয়ে গেছে। এবং কি শুধু ইসলাম প্রচারই হয়নি, মক্কার জমিনে যেই সমস্ত মুসলমানরা ছিল অতিষ্ঠ, অত্যাচারিত, অপমানিত, সংখ্যালঘু হিসেবে যারা মক্কার জমিনে থেকেছিলেন, যারা কিনা বিভিন্ন জায়গায় গোপনে আবডালে তারা লুকায়িত থাকতে হয়েছিল, সেই মুসলমানগুলো এখন মদিনার শহরে যাওয়ার পর, আপন মাতৃভূমি জন্মভূমি ছেড়ে যাওয়ার পরে মদিনার মধ্যে তিনি গিয়ে একজন সংখ্যাগরিষ্ঠ হিসেবে পরিচিতি লাভ করেছেন। তো মদিনাওয়ালা নবী এবং সাহাবায়ে কেরাম মুসলমান মক্কা ছেড়ে মদিনায় গিয়ে লাভ হয়েছে না ক্ষতি হয়েছে? লাভ হলো না ক্ষতি হলো?
যারা মক্কায় শুধু সংখ্যালঘু হিসেবে পরিচিত ছিল, এভাবেই তাদের থাকতে হইতো। তারা মদিনায় গিয়ে সংখ্যাগরিষ্ঠ হিসেবে তারা থাকতে শুরু করলেন। এই জন্য এই হিজরি মাস মুহররম বড় দামি। এই মুহররম তা কত দামি, শুধু আরবি মাস। আমাদের মাঝে অনেক সময় দেখা যায় আমরা বাংলা ইংরেজি কবে কত তারিখ কী বার সব কিছু বলতে পারি, কিন্তু আরবি মাসের তারিখ সন, আরবি হিজরি সনের সাথে আমাদের ঈমান আমল আকীদা সব কিছুই জড়িত। হিজরি সনের সাথে আমাদের কুরবানি, আমাদের রোজার ঈদ, ঈদুল আজহা, ঈদুল ফিতর, রমজান, শবে বরাত, শবে কদর সব কিছুই হিজরি সন আরবি মাসের সাথে জড়িত। শবে কদর আমরা যদি যেমন কোরবানি ঈদটা 10 জিলহজ না করে 12 জিলহজ আদায় করি, আমাদের কোরবানির ঈদ আদায় হবে? কোরবানি ঈদ যদি 10 জিলহজ আদায় না করে 12 জিলহজ আদায় করি হবে? হবে না। 9 জিলহজ যদি হজ আদায় না করে আমরা 8 জিলহজ আদায় করি হবে? হবে না। কেন? যদি আমরা হিসাবটা না রাখতে পারি তাহলে অবশ্যই আমাদের ভুল হয়ে যাবে। এজন্য আমাদের উপর এই আরবি মাসের হিসাব গণনা রাখাটা ফরজে কিফায়া করে দিয়েছেন। আর এই ফরজে কিফায়া কেমন? বলা হয় যে ফরজে কিফায়াটা এটা এমন একটা ফরজ, সমাজের কিছু সংখ্যক মানুষজনই মিলে এটাকে আদায় করে নেয়। কিছু সংখ্যক মানুষ যদি মিলে আদায় করে তাহলে সকলের পক্ষ থেকে এই ফরজে কিফায়াটা আদায় হয়ে যাবে। আর যদি এই ফরজে কিফায়াটা আদায় করা না হয় তাহলে সমাজের সমস্ত মানুষ এই ফরজ ত্যাগ করার গুনাহগার হবে। যেমন আমাদের দেশে জানাজার নামাজ, এটা কি ফরজে আইন না ফরজে কিফায়া? এটা হচ্ছে ফরজে কিফায়া। দেখা গেল এক এলাকায় যদি একজন মানুষ মারা গেল, তাকে যদি আমরা বিন্দু কয়েকজন মানুষ মিলে জানাজার নামাজ আদায় করে যদি তাকে দাফন করে দেওয়া হয় তাহলে এলাকার সমস্ত মানুষের পক্ষ থেকে এই ফরজটা আদায় হয়ে যাবে। আমরা এলাকার সবাই কি হব? গুনাহমুক্ত হয়ে যাব। আর যদি দেখা যায় একটা মানুষ মারা গেল কিন্তু ভিন্ন যে কোনো কারণেই হোক আমরা কেউ আসলাম না, কেউ এখানে শরীক হইলাম না, কেউ আমরা ওই মৃত ব্যক্তির জানাজাটা পর্যন্ত আদায় করলাম না, তাহলে আমাদের এলাকাবাসী সকলের গুনাহগার হতে হবে। ঠিক এই আরবি মাস, এই মাসের হিসাব রাখাটাও ফরজে কিফায়া। যেমন আমাদের বাংলাদেশে ইসলামিক ফাউন্ডেশন কর্তৃক এটার হিসাব নিকাশ রাখা হয়, সেজন্য আমরা এই দিক থেকে মুক্ত। দ্বিতীয়ত, এই মুহররম মাসটা হলো তাওফিকের মাস। কিসের মাস? এই মুহররম তাওফিকের মাস। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই মাসে যদি কোনো ব্যক্তি আল্লাহর কাছে তাওফিক চায়, কোনো আমল করে, তাহলে ওই আমলটা আল্লাহ রাব্বুল আলামিন পরবর্তী মাসে তাকে করার মতো তাওফিক দান করেন। কোথাও কোথাও বলা হয়েছে এই মুহররমে যদি কোনো বান্দা একটি রোজা রাখে, অন্যান্য মাসে নফল রোজা রাখলে যেই পরিমাণ সওয়াব হয় তার থেকে দ্বিগুণ সওয়াব এই মুহররমে একটা রোজা রাখলে আল্লাহ রাব্বুল আলামিন তার থেকে দ্বিগুণ পরিমাণে সওয়াব দান করেন। তো এই মুহররমের দাম আছে নাকি নাই? সকলে বলি আওয়াজ, মুহররমের দাম আছে নাকি নাই? অবশ্যই আছে। তাহলে আমরা এক নম্বর বিষয় জেনেছি, আমাদের আরবি মাস শুরু হয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হিজরতকালের পর থেকে। যেদিন থেকে নবীজি মক্কা ছেড়ে মদিনায় গেলেন সেদিন থেকে মূলত আমাদের হিজরি সনটা শুরু হয়েছে। 2 নম্বর আমরা জানতে পারলাম এই আরবি মাস এর হিসাব গণনা করা ফরজে কিফায়া। এটার হিসাব রাখা প্রত্যেকটা মুসলমানের জন্য, সমাজের জন্য এটা ফরজে কিফায়া। 3 নম্বর জানতে পারলাম এই মুহররমে যদি কোনো বান্দা আল্লাহর ইবাদত করে, একটা রোজা রাখে, একটা নফল নামাজ আদায় করে,
তাহলে ওই বান্দাকে আল্লাহ তাআলা তৌফিক বাড়ায় দেয়, পরবর্তী মাসে তাকে অনর্গল করার সুযোগ তৈরি করে দেয়। সুবহানাল্লাহ পড়ে। তা আমরা আল্লাহ রাব্বুল আলামিন যেহেতু আমাদেরকে আমল তৌফিকই বাড়ায় দিবেন, আমরা কি আমল করব? তো এই মুহররম সংক্রান্ত আল্লাহ রাব্বুল আলামিন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছু আমল বেঁধে দিয়েছেন। যেমন এই মুহররমে যদি কোনো বান্দা অপর কোনো মুসলমান ভাইদেরকে, পাড়া প্রতিবেশী, আত্মীয় স্বজন এদেরকে যদি আশুরার দিন তাকে আহার্ত পরিমাণ যদি খাবার খাওয়ায়, আল্লাহ রাব্বুল আলামিন বলেন যে এই বান্দা খাওয়াবে তাকে পরবর্তী এক বছরের রিজিকের ব্যবস্থা ওই বান্দার জন্য আল্লাহ করে দিবেন। সুবহানাল্লাহ পড়ে। 2 নম্বর আমল, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন সিয়ামু আশুরা ক্বাবলাহু ইয়াওমা বা'দ আশুরা। 10 মুহররম অর্থাৎ আশুরার দিন আমরা একটি করে রোজা রাখা। আশুরার দিন রোজা রাখলে যে ফজিলত, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি নিজে বলেন, আমি আল্লাহর কাছে এতটুকু আশাবাদী, আমি আল্লাহর কাছে এতটুকু আশা করি, আমি যদি আশুরার দিন রোজাটা রাখি তাহলে আমার আল্লাহ আশুরার আগের 1 বছর এবং আশুরার পরের 1 বছর দুটো বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। আশুরার আগের 1 বছর এবং পরের 1 বছর 2 বছরের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। তো এই আশুরার রোজা, মুহররমের রোজা, এটা কোথেকে এসেছে আমরা হয়তো অনেকেই জানি না। তো মদিনাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কা ছেড়ে মদিনায় গেলেন, মদিনায় যখন গিয়েছেন তখন তিনি দেখলেন ইহুদিরা এই আশুরার সময় 10 মুহররমে তিনি রোজা রাখে। মদিনাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহুদিদেরকে জিজ্ঞেস করলেন, এরে ইহুদিরা, তোমরা এই আশুরার সময় কেন রোজা রাখো? ইহুদিরা জবাব দেয়, এরে আল্লাহর রাসূল, আমরা 10 মুহররম রোজা এমনিতে রাখি না, 10 মুহররমের রোজা রাখার ভিন্ন কোনো কারণ আছে। আল্লাহর নবী যখন জানতে চাইলেন কি কারণ, ইহুদিরা জবাব দেয়, পয়গম্বর মূসা আলাইহিস সালাম ফেরাউনের হাত থেকে এই দিন আমার আল্লাহ পয়গম্বর মূসাকে ফেরাউনের হাত থেকে বাঁচিয়েছিলেন। ইহুদিরা জবাব দিচ্ছেন, পয়গম্বর মূসা আলাইহিস সালামকে এই 10 মুহররম আশুরার দিনে, 10 মুহররম আশুরার সময় মূসা আলাইহিস সালাম ও বনি ইসরাইলকে ফেরাউনের হাত থেকে বাঁচিয়েছিলেন। এই জন্য শুকরিয়া তার আমরা ইহুদিরা 10 মুহররম আসলে আমরা একটা করে রোজা রাখি। এবার মদিনাতুর রাসূল বলেন, এর ইহুদিরা যদি সম্মানের জন্য হয়, যদি শুকরিয়া তানিয়ে হয়, তাহলে এর সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ, সবচেয়ে বেশি হকদার, সবচেয়ে বেশি উপযুক্ত হলাম আমরা। কেন? তোমরা হলা ইহুদি আর আমরা হলাম মুমিন। তোমরা হলা ইহুদি, তোমাদের কোনো ধর্ম নাই, তোমাদের কোনো জান্নাত নাই, তোমাদের কোনো কোরআন নাই। আমরা আল্লাহর পয়গম্বর নবী বলেন, আমি মদিনাতুর রাসূল হলাম এই শুকরিয়ার জন্য সর্বপ্রথম অধিক যোগ্য। এবার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে ডাক দিলেন, এরে সাহাবায়ে কেরাম, ইহুদিরা যদি এই মূসা নবীর স্বৈরাচার ফেরাউন থেকে যেহেতু বাঁচানোর কারণে শুকরিয়া তান একটি রোজা রাখে, তা আমরা মুসলমান হিসেবে এই দিনে আমাদের রোজা আরো দ্বিগুণ পরিমাণে রাখা দরকার। এবার মদিনাতুর রাসূল বললেন, এরে সাহাবায়ে কেরাম, ইহুদিরা রোজা রাখে একটা, আশুরায় তারা একটা করে রোজা রাখে সম্মানের জন্য, শুকরিয়ার জন্য।
আমি নবী সহ আমি নবী রোজা রাখবো, তোমরাও রোজা রাখবা, কিন্তু একটা রোজা রাখা যাবে না। তুমি এবং আমরা সকলে মিলে হয়তো 9 মুহররম আর না হয় 11 মুহররম সহকারে, হয়তো 9 এবং 10 আর না হয় 10 এবং 11, দুইটা রোজা রাখবো। আমাদের দেশে অনেক সময় কি করা হয়, এই আশুরার সময় আসলে অনেকে বলে রোজা একটা না দুইটা, একটা না রোজা কয়টা রাখবো, একটা না দুইটা। আমরা কয়টা রোজা রাখবো? ইহুদিরা রেখেছেন একটা, আমরা তার বিপরীতে করব কয়টা? দুইটা। হয়তো 9 মুহররম এবং 9, 10 আর না হয় 10, 11। আর ইহুদিরা কয়টা রাখছিল? একটা। কত তারিখ? 10 মুহররম। মুহতারাম হাজিরিন, আমরা জানি এই মুহররমে এমন অতিশয় অনেক ঘটনা আমার আল্লাহ রাব্বুল আলামিন ঘটিয়েছেন। আমরা জানি পয়গম্বর আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন এই মুহররমের 10 মুহররম আশুরার সময় অধিক দীর্ঘ সময় আল্লাহর কাছে একটা গুনাহের কারণে তাওবা করতে 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 এই মুহররম মাসে তেনাকে মাফ করা হয়েছিল। পয়গম্বর নূহ আলাইহিস সালাম যখন নৌকার প্লাবনে প্লাবিত, আল্লাহ রাব্বুল আলামিন পানি থেকে রক্ষা করেছিলেন এই মুহররমে। পয়গম্বর এমন অসংখ্য ঘটনা আমাদের সামনে বিদ্যমান, কিন্তু মুহররম আসলেই আমরা যে কথাটা সবচেয়ে বেশি জানতে পারি, সবচেয়ে বেশি বুঝতে পারি, সেটা হলো কারবালার বিস্ময়কর একটি ঘটনা। আমাদের সামনে যখন মুহররম মাস আসে তখনই আমাদের মনে হয় এই মাসে এমন একটি ঘটনা আছে, মুহররম আসা মাত্রই আমরা কারবালার কথা স্মরণ করে নিই। তো মূলত এই মুহররমের সাথে এই মুহররম কেন দামি হলো? এত দামি হওয়ার কারণ কি? মদিনাতুর রাসূল বলেন এই মুহররম দামি হওয়ার কারণ এই কারবালা না, মুহররম দামি হওয়ার কারণ ভিন্ন। আমরা অনেকে মনে করি এই মুহররম কারবালার বিস্ময়কর ঘটনা ঘটেছে এই জন্য সবাই অনেক দামি, কিন্তু না। এই মুহররমে তো মদিনাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা তিনাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। অনেক জায়গায় আমরা আনন্দ উল্লাস করি, আবার কেউ কেউ করে নিজেকে মাতম করি, বিভিন্ন জায়গায় আমরা নিজেদের উপর আঘাত করি। ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নির্মমভাবে হত্যা করা হয়েছে, এই জন্য আমরা অনেকেই কি করি, তার সুখে দুঃখে আমরা বিলাপ করি, কান্নাকাটি করি, আবার নিজের শরীরের উপর আঘাত করি। কিন্তু মদিনাতুর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেন? মদিনাতুর রাসূল বলেন কারো সুখে অথবা দুঃখে যদি কেউ কান্নাকাটি করে, বিলাপ করে, নিজের উপর আর্তনাদ করে, নিজের উপর যদি ছত্রাঘাত করে, আঘাত করে, সে আমার উম্মতের মধ্যেই গণ্য না। ইমাম হুসাইনের দরদ দেখিয়ে যারা কিনা নিজেদের উপর আঘাত করে, বিভিন্ন জায়গায় অনেক কিছুই ঘটে থাকে, নবী বলেন যারা কোনো মানুষের সুখে অথবা দুঃখে পড়ে বিলাপ করবে, আর্তনাদ করবে, সে আমার উম্মতের মধ্যেই না। অথচ এই কারবালার ঘটনা আমরা সকলেই জানি। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইসলাম প্রচারের জন্য দীর্ঘদিন যখন মেহনত করেছেন, এমন একটা সময় এসেছে যেই সময় আমার নবী নাই, সাহাবায়ে কেরামের অনেকেই নাই। ইয়ামেনের গভর্নর হয়েছেন, ইয়ামেনের গভর্নর, কুফার গভর্নর হয়েছেন উবাইদুল্লাহ বিন জিয়াদ। তা হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তো এমন একজন ব্যক্তি ছিলেন, এমন একজন আদর্শিক মানুষ ছিলেন, যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু সম্পর্কে বলা হয় তিনি হলেন জান্নাতীর যুবকদের সর্দার। কার সর্দার? জান্নাতি যুবকের সর্দার। যে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন নির্ভীক, নির্ভয়, আল্লাহ ভীরু, তাকওয়া অবলম্বন করেনওয়ালা ইমাম হুসাইন, তিনাকে একটি ষড়যন্ত্রের মাধ্যমে এই কারবালার প্রান্তরে নির্মমভাবে হত্যা করা হয়। আব্দুল্লাহ ইবনে সাবা, যে ছিল ইয়ামেনের অধিবাসীর এক ইহুদি পণ্ডিত, আব্দুল্লাহ ইবনে সাবা
তিনি ষড়যন্ত্রের মাধ্যমে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বিভিন্ন মারফতে তাকে চিঠি পাঠানো হলো। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তো এমন একজন ব্যক্তি ছিলেন যে কিনা কখনো খেলাফতকালে তার আমলে কে অন্যায় করবে, অবিচার করবে, সেটা তিনি কখনো মেনে নেননি। তার সময় যখন দেখলেন ইয়াজিদ যখন দেখলেন তিনি বিভিন্ন জায়গায় অত্যাচার অতিষ্ঠ, বিভিন্নভাবে মানুষকে কষ্ট দেয়, রাষ্ট্রের অপপ্রচারণা করে, মানুষের উপর অত্যাচার করে, তখন তিনি এই সরকারকে তিনি মেনে নিতে পারেন না, ইয়াজিদের রাষ্ট্র পরিচালনাকে তিনি মেনে নিতে পারেননি। এই জন্য নিজে স্থির করলেন আমি কুফায় যাব এবং কুফায় যাওয়ার পরে এটাকে একটা হস্তক্ষেপ করব। হয়তো জুলুম নির্যাতন বন্ধ করতে হবে, আর না হয় রাষ্ট্রের পরিচালনার ভার অন্যর কাঁধে তুলে দিতে হবে। তো হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও মনে করেছিলেন যে আমি একজন খেলাফা পরিচালনা করনেওয়ালা যোগ্য একজন ব্যক্তি। তিনি মনে মনে এটাও ভাবলেন, আবার মক্কা থেকে কুফার মুসলমান, কুফার যারা ধর্মীয় মানুষ ছিলেন, তারা সময়ে সময়ে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে চিঠি পাঠাতে শুরু করলেন, ইমাম হুসাইন আপনি আমাদের কুফায় চলে আসেন, আমাদের কুফার গভর্নর আমাদের উপর বিভিন্নভাবে অত্যাচার, নিপীড়ন, অন্যায়, অবিচার করে যাচ্ছে, আমরা তাকে কি করতে পারবো না, সরকার রূপে গ্রহণ করতে পারবো না। এই জন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যখন একের পর এক চিঠি আসতে শুরু করলো, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি পেয়ে যখন মনে করলেন হ্যাঁ আমি তো এমন একজন ব্যক্তি যে কিনা খেলাফা পরিচালনার একজন যোগ্য ব্যক্তি, তাই তিনি এই কুফায় রওনা হওয়ার জন্য এদের চিঠিপত্র পাওয়ার পরে কুফায় রওনা হয়ে যাবেন। এমন সময় যখন তিনি মদিনা থেকে মক্কায় যাওয়া শুরু করলেন, মক্কার যারা বড় বড় মুসলমান সাহাবায়ে কেরাম যারা ছিলেন, বিচক্ষণ ব্যক্তি ছিলেন, তারা সকলেই বলতে লাগলো, ইমাম হুসাইন আপনি যে কুফায় যাওয়ার জন্য প্রস্তুত হয়েছেন, ওদিকে যে রওনা হয়েছেন, আপনি কি জানেন কুফার অবস্থানটা কি? আপনি কি জানেন আপনাকে কেন ওখানে নিয়ে যাওয়া হচ্ছে? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বারবার বারণ করলেন, বাধা দেওয়া হলো, যা আপনাকে যারা বলতেছে আপনাকে আপনার হাতে বায়াত গ্রহণ করে আপনাকে রাষ্ট্র পরিচালনা হিসেবে দায়িত্ব অর্পিত করবে, আপনাকে যারা রাষ্ট্রপ্রধান হিসেবে মেনে নেবে, এরা আপনাকে রাষ্ট্রপ্রধান বানাবে না, বরং আপনাকে এরাই হত্যা করে ফেলবে। রাষ্ট্রপ্রধানের কথা বলে যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মক্কার জমিনও পেরিয়ে যখন কুফার দিকে আগাচ্ছেন, এবার কুফার ময়দানে কুফার অবস্থানটা জানার জন্য ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনার চাচাতো ভাই মুসলিম ইবনে আকিল, ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু চাচাতো ভাই মুসলিম ইবনে আকিলকে যখন পাঠানো হলো, তুমি যাও কুফার ময়দানে গিয়ে দেখো ওখানের অবস্থানটা কি। ওরা আমাকে প্রতিশ্রুতি দিয়েছে আমি ওখানে যাব, রাষ্ট্রপ্রধান হিসেবে কাজ করব এবং এই অত্যাচারী ইয়াজিদকে দমন করব। এবার যখন মুসলিম ইবনে আকিল চলে গেলেন, গিয়ে দেখলেন ওখানের পরিস্থিতি সব স্বাভাবিকই আছে, সবাই তাকে সহযোগিতার জন্য হাত বাড়াচ্ছেন, তারা অত্যাচারে অধিষ্ঠিত হচ্ছেন, জালেম বাদশাহ তার অত্যাচারে অধিষ্ঠিত হচ্ছেন। আর এই কথা যখন মুসলিম ইবনে আকিলকে বলা হলো, আপনি ইমাম হুসাইনকে কুফায় আসতে বলেন, আমরা তাকে সপরিবারে তাকে গ্রহণ করব, তার হাতে বায়াত গ্রহণ করে তাকে আমরা রাষ্ট্র পরিচালনার দায়িত্ব অর্পিত করব। এদিকে ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে পত্র লেখা হলো। মুসলিম ইবনে আকিল পত্র লিখেছেন, আপনি কুফায় আসতে পারেন, কুফার মুসলমানরা আপনাকে সাদরে গ্রহণ করার জন্য প্রস্তুত, আপনাকে রাষ্ট্র পরিচালনা আপনার হাতে বায়াত গ্রহণ করে আপনাকেই রাষ্ট্র পরিচালনা হিসেবে দায়িত্ব দেওয়া হবে। এবার যখন ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু কুফায় যাওয়ার জন্য প্রস্তুত হচ্ছেন, মক্কা থেকে রওনা হয়ে গেলেন, ওইদিকে কুফার গভর্নর উবাইদুল্লাহ বিন জিয়াদ
সে যখন জানতে পারল হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনাতুর রাসূল থেকে মদিনা থেকে কুফায় ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে পাঠানো হচ্ছে, তার গুপ্তচর মুসলিম ইবনে আকিলকে তিনি জানতে পেরেছেন, তখনই মুসলিম ইবনে আকিলকে সহকারে তার আশ্রয় দান করেনেওয়ালা যারা ছিলেন তাদের এবার উবাইদুল্লাহ বিন জিয়াদের যখন প্রাসাদটা ঘেরাও করা হলো, উবাইদুল্লাহ বিন জিয়াদ বড় জালেম, সে বলতেছে তোমাদের সাহস কত আমার প্রাসাদ ঘেরাও করার জন্য এসেছো? ইমাম হুসাইন রাদিয়াল্লাহু পূর্বে যখন এত হতাহতের ঘটনা